সকাল সকাল আমার এই জানালাটা দিয়ে খুব সুন্দর একটা বাতাস আসে। দাঁড়িয়ে একদম প্রাকৃতিক বাতাস খেতে বেশ ভালোই লাগে। আমার বাসার অবস্থা খুবই মেসি। সকালবেলা শামীম এক কাপ কফি করে দিয়েছে। ওর হাতের কফি বেস্ট। কিন্তু আমি মোবাইল চাপতে চাপতে একদম কফিটাকে ঠান্ডা করে রেখেছি। এরপরে চিন্তা করলাম কফিটাকে গরম করে খাওয়ার সাথে সাথে আমি একটু এই মেসি অবস্থাটা যদি কাটানো যায়। একদম বিছানার উপরে কাপড় চোপড় পাইল আপ হয়ে আছে। আগের দিন কিছু টুকটাক শপিং করেছিলাম, তাও এনে আমি এই বিছানাটার উপরে একদম ফেলে রেখেছি। আসলে বাসায় আসার পরে একদমই কিছু করতে ইচ্ছা করে না। কোনো রকম রান্না করে যদি খাওয়া যায় তাতেই একদম অনেক অবস্থা খারাপ হয়ে যায়। তার জন্য এটা আমি গুছিয়ে নিচ্ছি, যেহেতু আজকেও আমার আসতে লেট হবে, একদম সন্ধ্যা হয়ে যাবে। সব কাপড় চোপড়গুলো গুছিয়ে লন্ড্রিতে কোনটা কোনটা দেবো সেটা একটু আলাদা করে নিলাম। আমার কাপড়গুলো আমি বাসায় আয়রন করি বেশিরভাগ, কিন্তু শামীমেরগুলো হচ্ছে লন্ড্রিতে দিয়ে দেই, তো সেগুলো একটু আলাদা করে রাখলাম। আর হচ্ছে জানালা থেকে খুব সুন্দর বাতাস আসছিল। এই রুমটায় আমার অনেক বাতাস আসে, কিন্তু আমাদের বেডরুমটা একটু বাতাস আসে না। তো এই যে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিলাম, একটু বিছানাটা গুছিয়ে নিলাম। আমার বিছানা একদম টান টান না করলে আমার একদম ভালো লাগে না। বিছানা একদম টান টান থাকবে। এরপর আমি আমার আজকের দিনের টু ডু লিস্টে করতে বসলাম। টু ডু লিস্টটা করে নিলে আমার একটু ভালো হয়, যাতে কোন কাজগুলো আমার আজকে করতেই হবে, যে সেগুলো আমি একটু লিস্টে আগে রেখে দেই। আর হচ্ছে তাতে আমার সুবিধা হয় যে এগুলো আমি মানে করবই আজকে, এরকম একটা থাকে। তা আমি এই টু ডু লিস্ট করে মোবাইলে আবার একটা ছবি তুলে নেব, যাতে হচ্ছে বাইরে থাকলেও আমি এগুলো মাথায় থাকে। তো যেগুলো হচ্ছে আমার করব বা করতেই হবে ভুলে যাই, সেগুলো আমি লিখে নিয়েছি। তারপরে হচ্ছে কফিটা শেষ করে আমি যেহেতু বাইরে বের হব, তার জন্য রেডি হয়ে নিলাম। এই যে আমি রেডি হয়ে গেছে, এখন আমি বাইরে বের হব। ধন্যবাদ সবাইকে।